কাকে যাই? নমস্কার গুরুভঙ্গ বাবু। গুরুভঙ্গ নয়, আমার নাম ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ বাবু, আমি এসেছি। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি কে? সে কি, আমাকে চিনতে পারছেন না? না। আমি সেই ব্যানার্জি ভাগ্নে। সে যে আপনার বাড়িতে এসেছিলাম আপনার মেয়েকে দেখতে। ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ওরা তো আমার মেয়েকে পছন্দ করেননি। না, ওরা পছন্দ না করেছে তাতে কি হয়েছে? আমি তো পছন্দ করছি। আপনি? হ্যাঁ, আমি ওকে বিয়ে করব। আপনার সেই 3 লাখ টাকা রেডি আছে তো? 3 লাখ? কি বলতে চান আপনি? এই যে টোপর, মালা, ওই যে আপনার মেয়ে। হ্যাঁ, আমার বউ হবে। মহাশয়ের পেশা? হ্যাঁ, সাধনা। সাধনা? তন্ত্রমন্ত্র সাধনা। তার মানে আপনি তান্ত্রিক? হ্যাঁ, শ্মশানে মশানে পড়ে থাকি, গাঁজা ভাঙ চুল্লুক সব খাই। জামাই হিসেবে আমার এলেম আছে। স্বয়ং ভোলানাথ মহেশ্বরের ঔরসে আমার জন্ম। মহেশ্বরের কি রসে? এই অংশী অংশী জন্ম। বুঝেছি। আপনি এখন আসুন। চলুন চলুন। ওদিকে করে যাচ্ছিস? একটু ধরবে, ওর সঙ্গে দুটো কথা বলবো। তবে তোমাকে আমার মনে ধরেছে, সত্যি বলছি, তোমাকে আমার মনে ধরেছে। মা কালী বলছি, মাই বলছি, তোমার মরা ভাবি আমি বলছি। না, আমার মরা ভাবি বলছি, আপনার তো বলছি ওকে মনে ধরেছে। মনে ধরেছে, বলছি মনে ধরেছে। মনটাকে কুইন্টাল করে দাও। এইভাবে কথা বলে না, এই দেখুন এইভাবে কথা বলে না। এই তোমাকে আমার মনে ধরেছে, জানো তোমাকে আমার মনে ধরেছে। এই সত্যি বলছি তোমাকে, এই দেখুন না, এই কথা বলতে না, আমি আবার কথা বলতে দিন, তোমাকে আমার মনে ধরেছে। আমি আবার বলছি নিকাল যা। এই জানেনই বলছেন কেন, আমাকে ছেড়ে দিন। আমি আবার বলছি নিকাল যা। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ফুলটা মাকে দিয়ে দিন। ঠাকুরকে ভালো করে ডাক মা, ঠাকুর তোর মনের আশা ঠিক পূর্ণ করবে। ঠাকুর, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? সন্দীপ কোথায় আছে, কেমন আছে, কি করছে, কিছুই আমি জানি না। ওকে তুমি একবার আমার কাছে এনে দাও ঠাকুর, একবার আমার কাছে এনে দাও। বাবা, সন্দীপ না? হ্যাঁ তাই তো। চলো ওদিকে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। সন্দীপ, কি হলো? নমস্কার করো। আমাকে কেমন দেখাচ্ছে? চিরকাল যেন আমি তোমার পাশে এভাবেই থাকতে পারি, ভগবানের কাছে আমি তাই চাইব। ভগবান মঙ্গলময়, উনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে দিয়ে যা, হে হে লা লা মা, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা। কেঁদে কি লাভ বলতো? সবই অদৃষ্ট। আমি শুধু ভেবে পাচ্ছি না সন্দীপ কি করে তোর সঙ্গে এত বড় বেইমানিটা করলো। ওহ ভগবান,
ও তো আমাকে বলতেই পারতো, রিনা আমি আর তোমাকে ভালোবাসি না, আমি এতদিন তোমার সাথে প্রেমের অভিনয় করেছি, আমি একটা অন্য মেয়েকে বিয়ে করতে চাই। শান্ত হো মা, শান্ত হো, শান্ত হো। কেন মিথ্যে চাকরির কথা বলে ও আমার থেকে দূরে সরে গেল? কেন কেন বাবা, কেন কেন আমাকে ঠকালো? কেন? তুমি আমাকে ছেড়ে যেও না সন্দীপ, আমার বিষয় সম্পত্তি সবকিছু তোমার, তুমি শুধু আমাকে বিয়ে করো। কোনো কিছুর বিনিময়ে আমি রিনাকে ভুলতে পারবো না। রিনা? কে রিনা? আমার বান্ধবী, আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্লিজ প্লিজ এই কথা বলো না। এটাই সত্যি। তাহলে এই কথা আগে বলনি কেন? আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু আপনি শুনতে চাননি। আজও শুনতে চাই না। তুমি শুধু আমার, শুধু আমার, আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। কিন্তু আমি তো থাকতে পারবো না। বেকারত্বের জ্বালা মেটাতে আমি একটা খারাপ কাজ করতে চলেছিলাম, কিন্তু কাজটা আমি করতে পারিনি। কিন্তু এতদিন ধরে আপনার কাছ থেকে আমি যে আদর যত্ন পেয়েছি তা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই সত্যিকারের বন্ধু হিসেবে যখনই আপনার আমাকে পাশে দরকার হবে আমি থাকবো। উদারতা দেখাচ্ছ, ভুলে যেও না উদার হতে আমিও জানি। তোমার একটা চাকরির খুব প্রয়োজন, তাই না সন্দীপ? হ্যাঁ মানে চাকরিটা আমার সত্যি খুব দরকার। ঠিক আছে, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা নিয়ে চলে যাও, তোমার চাকরি হয়ে যাবে। আপনার আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শোধ করতে হবে না, শুধু মনে রেখো তোমার উপর দাবি আমি কিছুতেই ছাড়ছি না। আমি জানি পুরুষ মানুষদের চাকরি না থাকলে তাদের মন ঠিক থাকে না। তোমার চাকরি হয়ে গেলে দেখো তুমি নিজেকে ঠিক খুঁজে পাবে, রিনার মোহ কেটে যাবে, তুমি আবার আমার কাছে ফিরে আসবে। ত্রিবেণীজির চিঠি বলে কথা, আপনার কাজ হয়ে গেল, আপনি আজই কাজে জয়েন করুন। রামপিয়ারি, জি ম্যানেজার সাহেব। তুমি বাবুকে ভালো করে খাইয়ে দাও, তারপর ওই 4 নম্বর ভালুকের খাঁচা যেটা অনেকদিন ধরে খালি পড়ে আছে সেটাই ঢুকিয়ে দাও। ভাল্লুকের খাঁচায়? আগে হ্যাঁ, ভাল্লুকটা তো অনেকদিন হলো মারা গেছে, তা সেই খাঁচায় আপনি নকল ভাল্লুক সেজে থাকবেন। হ্যাঁ, কিন্তু খাঁচাটা এখনো নোংরা আছে। সে কি, এতদিন হয়ে গেল পরিষ্কার হয়নি? আজই সাফাই করার ব্যবস্থা করছি, কাল উনি ঢুকতে পারবেন। কিন্তু তোমার সাফাই করার জন্য ওনার চাকরিতে একদিন পেছিয়ে যেতে পারে না? ত্রিবেণীজির চিঠি বলে কথা, তুমি বড় এক কাজ করো, ওই 2 নম্বর যে বাঘের খাঁচাটা আছে সেখানে বাবুকে একটা দিন রাখো, ভালো মন্দ কিছু খেতে দিও, বুঝেছো? একটা দিন উনি ওই 2 নম্বর বাঘের খাঁচা থেকে ভালুক সেজে থাকুন, হ্যাঁ। কাল থেকে ওনার জায়গা ওই 4 নম্বরে থাকবে। চলেন চলেন ভালুক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।